কে মহান শান মর্যাদা তোমার, কে মহান শান মর্যাদা তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুই জাহানে কল্যাণ দান করুক। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের নাম হচ্ছে স্মরণীয়দের শৈশব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানে আমরা আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, আম্বিয়া আলাইহিমুসসালামের ছোট্ট বেলার জীবনী নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকেও আমরা ইসমাইল আলাইহিস সালাম এর ছোট্ট বেলার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা জেনে নিই দরুদ শরীফ পাঠ করার কত ফজিলত রয়েছে। হ্যাঁ ছোট বন্ধুরা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমরা যে নবীর উপরে ঈমান এনেছি, আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা যে নবীর শরীয়তের উপরে আছি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে। কতবার? 1000 বার। হ্যাঁ মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, যারা 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, অর্থাৎ 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে দুনিয়া থেকে বিদায় নেবে না, মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার ঘর না দেখে নেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, যারা 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিজের স্থান দেখিয়ে দিবে। তো আসুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে 1000 বার করে দরুদ শরীফ পাঠ করব প্রতিদিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ইসমাইল আলাইহিস সালাম এর ছোট্টবেলার কিছু কথাগুলো আমরা জানার চেষ্টা করব। ইসমাইল আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং নিজের আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন। আর ইসমাইল আলাইহিস সালাম নিজের পিতা মাতার পছন্দনীয় এবং আদরের সন্তান ছিলেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে ঘুমিয়ে পড়লেন। ঘুমের অবস্থায় কেউ এভাবে বলছিল, হে ইব্রাহিম, নিজের সন্তানের কুরবানি দাও। তিনার ঘুম ভেঙে গেল। তিনি ভাবলেন, এই এলান যে আমি স্বপ্নের ঘরে শুনেছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? যাই হোক, তিনি দ্বিতীয় দিন আবার ঘুমিয়ে পড়লেন। আবার ওই একই শব্দ তিনি শুনতে পেলেন।
হে ইব্রাহিম, তুমি নিজের সন্তানের কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকেই হবে। আল্লাহ যখন হুকুম করেছে আমার সন্তানের কুরবানি দিতে, তো আমি আল্লাহর জন্য নিজের সন্তানকে উৎসর্গ করে দিব, কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে অর্থাৎ নিজের ছোট্ট ছেলেকে উন্নত ধরনের কাপড় পরিয়ে দিলেন এবং সাজিয়ে দিলেন। এরপরে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী ছিলেন, ওনাকে বললেন, আমি ইসমাইলকে নিয়ে যাচ্ছি বেড়াতে, তুমি চিন্তা করিও না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। তখন দুষ্ট শয়তান এক লোকের রূপ নিয়ে, চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। আর শয়তান বলল, হে ইব্রাহিম, তুমি ইসমাইলকে অর্থাৎ নিজের সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো বেড়াতে নিয়ে যাচ্ছি। তখন শয়তান বলল, না, আপনি তো আল্লাহর জন্য উৎসর্গ করতে নিয়ে যাচ্ছেন, কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি কখনো কোনো পিতাকে দেখেছো নিজের সন্তানকে কুরবানি দিতে? তখন শয়তান বলল, হ্যাঁ, আমি দেখেছি, সেটা আপনিই হচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এখান থেকে দূর হও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে অগ্রসর হতে লাগলেন। এমন সময় শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে, হ্যাঁ, তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর বা 13 বছর বা তার চেয়ে কম হবে, এমনই রেওয়ায়েতে লেখা আছে, বা একটু বেশি হবে। শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, বেড়াতে? তখন শয়তান বলল, না, তোমার পিতা তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে, কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে তো আমি প্রস্তুত আছি। আমার বাবা যা ইচ্ছে করুক, সে যদি আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে চায়, কুরবানি দিতে চায়, তাহলে আমি প্রস্তুত আছি, রেডি আছি। এখন শয়তান দেখলো, কই, আমার তো কোনো ধোঁকা এই উভয়ের উপরে চলছে না, যাই ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে যাই। শয়তান একটা মানুষের রূপ নিয়ে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। শয়তান বলল, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে গিয়েছে? তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন, বেড়াতে নিয়ে গিয়েছে? তখন শয়তান বলল, না না, সে তো কুরবানি দিতে নিয়ে গিয়েছে, আল্লাহ নাকি হুকুম করেছে সেজন্য। তখন ওনার মা, ইসমাইল আলাইহিস সালামের মা অনেক ভালো ছিলেন, নেক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলার হুকুমে নিজের জীবনকে তিনি আগেই উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার বিধি বিধানে নিজের জীবন অতিবাহিত করতেন। তিনি বললেন, যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমি হাজেরা প্রস্তুত আছি। আমার ছেলে
যদি আল্লাহর জন্য কুরবান হয় তাহলে কোনো সমস্যা নেই। এখন শয়তান বলল, কই, আমার কোনো ধোঁকা কারো উপরে চলছে না, না মা, না সন্তান, না পিতা। এরপর শয়তান তো ছটপট করছিল কি যাতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুম পালন করতে না পারে। তখন শয়তান জামরাত নামক এক স্থানে চলে আসলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, দেখো এ আবার চলে এসেছে। তখন 60টি পাথর ইব্রাহিম আলাইহিস সালাম মারলেন, সে পালিয়ে গেল। আবার দ্বিতীয় জামরাতে এসে শয়তান উপস্থিত হয়ে গেল। তখন ফেরেশতারা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, এই শয়তানকে আবার আপনি পাথর মারুন, কেননা আল্লাহ তাআলার হুকুম পালন করা থেকে আপনাকে এই শয়তান বিরত রাখছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাথর উঠালেন, আবার 60টি পাথর শয়তানকে মারলেন, শয়তান পালিয়ে গেল। আবার তৃতীয় জামরাতে এসে শয়তান উপস্থিত হয়ে গেল, মানে ধোঁকা দিবে। আবার ফেরেশতা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আবার তাকে পাথর মারুন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার 60টি পাথর মারলেন, শয়তান পালিয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার জন্য, আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য তিনি কি হলেন, প্রস্তুত হয়ে গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, তিনি বললেন, বাবা, আপনি যদি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চান তাহলে আমি প্রস্তুত আছি। বাবা, এক কাজ করুন, আপনি আমার হাত বেঁধে দিন, আর যখন আমার কুরবানি হয়ে যাবে তখন আমার মাকে আমার সালাম জানাইয়েন, আর আমার রক্ত ভেজা কাপড় আমার মাকে দিয়ে দিয়ে, যাতে আমার মা সান্ত্বনা লাভ করতে পারে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে কুরবানি দেবেন, তো ছুরি তো চালাচ্ছেন, ছুরি চলছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটছে না। এমন সময় জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। দুম্বা নিয়ে আসলেন আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন হয়তো আল্লাহর পরীক্ষা শেষ হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাসবিহ পাঠ করলেন উভয়ে, জিবরিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। তো আজও যখন আমরা ঈদগাহে যাই তো আমরা তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আমরা পাঠ করে থাকি। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ থেকে কাপড় সরালেন তো দেখলেন কি জান্নাতি দুম্বা কি হয়েছে, কুরবানি হয়ে গেছে, আর ইসমাইল আলাইহিস সালাম সহি সালামতে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা নিল আর উভয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেলেন। ছোট্ট বন্ধুরা, আপনারা জানেন কি সেই দুম্বার গোশতগুলো কি হয়েছে? সেই দুম্বার গোশতগুলো রান্না করে খাওয়া হয়নি, বরং সেগুলো পশু পাখিরা খেয়ে ফেলেছে। হ্যাঁ, সেই দুম্বার হাড়গুলো কি হলো? তো সেই হাড়গুলোকে কাবাতুল্লাহ শরীফের ভিতরে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু দুষ্ট ইয়েজিদিরা যখন
কাবাতুল্লাহ শরীফে হামলা করলো, অত্যাচার করলো, জুলুম করলো, পাথর নিক্ষেপ করলো, তো সেখানে দুম্বার যে হাড়গুলো ছিল সেগুলো জ্বলে গিয়েছিল, আর কাবা শরীফেও আগুন লেগে গিয়েছিল। তো দুষ্ট ইয়েজিদ সে অত্যাচার করেছিল মক্কাতেও মদিনাতেও, এই জন্য তো তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছে। তো ছোট্ট বন্ধুরা, ইসমাইল আলাইহিসসালাম ইনি নবী হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে নবী, সেরূপ ইসমাইল আলাইহিসসালামও নবী। আর ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। একবারকার ঘটনা বলছি, মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা মনোযোগ সহকারে শুনুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহ তার হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিসসালাম এবং অন্যান্য নবীগণ যারা ছিলেন, সকল নবীগণ প্রাণীদের ভাষা জানতেন, আর অন্যান্য প্রাণীরা নবীগণের সম্মান করত। একবার ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে 2টি সিংহ বা বাঘ লেলিয়ে দেওয়া হলো ধরার জন্য, যাতে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নেয়। আর সেই 2টি বাঘ ক্ষুধার্ত ছিল। তো লোকেরা ভাবলো কে ইব্রাহিম আলাইহিসসালামকে তো এবার নাউজুবিল্লাহ খেয়ে ফেলবে। যখনই ওই 2টি বাঘ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো, তো সেই 2টি বাঘ নিজের মাথা নত করে নিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম এর কদমকে চুম্বন দিতে লাগলো। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন, বাঘ এর কাজ হচ্ছে আক্রমণ করা, আঘাত পৌঁছানো। কিন্তু যখনই ইব্রাহিম আলাইহিসসালামকে বাঘ দেখলো, তো মাথা নত করে নিল আর পাকে চুম্বন দিল। সুবহানাল্লাহ। আর ছোট্ট বন্ধুরা, আরেকটি কথা, আল্লাহ তাআলার যত নবী এসেছেন তারা যা দোয়া করেছেন, যা বলেছেন, আল্লাহ তাআলা সেটাই পূরণ করেছেন। যা দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন, যা চেয়েছেন আল্লাহ তাআলা তা দিয়েছেন। একবার ইব্রাহিম আলাইহিসসালাম শস্য খাবারের তালাশে খোঁজে বের হলেন। তো কোথাও শস্য খাবার পেলেন না। তো দেখলেন লাল মাটি রয়েছে, ধুলাবালি রয়েছে। সেই ধুলাবালিগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে ঘরের মধ্যে পৌঁছলেন। তো ঘরের লোকেরা জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম আলাইহিসসালাম, এই ব্যাগে কি আছে? অথচ ইব্রাহিম আলাইহিসসালাম কি নিয়েছিলেন? লাল ধুলাবালি মাটি নিয়েছিলেন। কিন্তু ঘরে পৌঁছার পরে লোকেরা যখন জিজ্ঞেস করলো এই ব্যাগে কি আছে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই ব্যাগে লাল গম আছে। সুবহানাল্লাহ। যখন ঘরের লোকেরা ব্যাগ খুলে দেখলো, তো বাস্তবিকই সেখানে লাল গম ছিল। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিসসালাম নবীগণ যা বলে দেন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ইসমাইল আলাইহিসসালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম উভয় নবী ছিলেন। আমরা ইসমাইল আলাইহিসসালামের ঘটনা শুনছি। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম দাড়িতে মেহেন্দি লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? মেহেন্দি লাগিয়েছিলেন।
এবং শিলাইকৃত পায়জামা তিনি সর্বপ্রথম পরিধান করেছিলেন। আর তিনি প্রথমে মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। আর তিনি সর্বপ্রথম মেহমানদারির পদ্ধতি শুরু করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম তিনি মুলাকাতের সময় কোলাকুলি করার এই পদ্ধতি শুরু করেছিলেন। আজ আমরা অনেক কিছু জানতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, দেখুন মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা দিন শিখতে পারি। আমরা আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবা কেরাম, আউলিয়া কেরাম, নামাজ, কোরআন, হাদিস সম্পর্কে আমরা জানতে পারি। তো আশা করছি আমরা সবাই মদিনী চ্যানেল দেখব, মদিনী চ্যানেলে যা কিছু বলা হয় তা শুনে শিখে কি করব? আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। স্মরণীয়দের শৈশব এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ এইভাবে করে আমরা কিছু ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি, যাতে করে এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। তো আজকে আমরা সবাই নিয়ত করি আল্লাহ তাআলার দেখানো পথে আমরা চলব, কোরআন পড়ব, হাদিস পড়ব, বড়দের সম্মান করব আর ছোটদের স্নেহ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর হ্যাঁ, দুষ্টামি করা যাবে না, তারপরে কাউকে ধাক্কা দেওয়া, কাউকে বকা দেওয়া যাবে না। আমরা বড়দের সালাম করব আর মা বাবার সম্মান করব। আর হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা মা বাবার হাতকে এভাবে চুম্বন দিব। মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে দেয় তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেয়। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে মা বাবার খিদমত করেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সম্মানিত করে। তো আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সম্মান করার, বড়দের সালাম করার, মা বাবার হাতকে চুম্বন দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আজকে এতটুকুই। আগামী পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, নিজের যত্ন নিন আর মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মহান শান ও মর্যাদা তোমার, কে মহান শান ও মর্যাদা তোমার।